চারুকলা থেকে শুরু হয়ে বৈশাখী শোভাযাত্রা এখন যেখানে আছেন সেই খবরটাই আমরা জেনে নেব সহকর্মী আহমেদ রেজার কাছ থেকে। রেজা, ক্যাম্পাস এলাকায় বর্ষবরণ উদযাপনের যে অবস্থা এই মুহূর্তে সেটা একটু জানতে চাই। মঙ্গল শোভাযাত্রা সম্পর্কেও আমাদেরকে একটু জানাবেন। মানুষের উপস্থিতি আপনি দেখছেন এই মুহূর্তে আমি টিএসসি থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে বৈশাখী শোভাযাত্রা সেটি ক্রমান্বয়ে এসে এখান থেকে ঠিক চারুকলা থেকে গিয়ে সেটি আসলে শেষ হবে। আমরা সেই উপস্থিতি দেখছি, মানুষের উপস্থিতি, এবং সেই যে বিশাল বৈশাখী শোভাযাত্রার অংশটি সেটি আসলে এই মুহূর্তে শেষ হচ্ছে এবং সেখানে নেচে গেয়ে ঢোলের মাধ্যমে, তবলার মাধ্যমে কিংবা বাঁশির মাধ্যমে তারা তাদের যে উচ্ছ্বাস আনন্দ প্রকাশ করছেন, নেচে গেয়ে অনেকেই যে তাদের যে বাঙালিয়ানা সেই বাঙালিয়ানা প্রকাশ করছেন এই আয়োজনে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে মানুষ আসলে সমবেত হয়েছে। এবং যেই সমবেত হওয়ার মাধ্যমে যেই প্রয়াস এখানে রয়েছে, যে প্রতিপাদ্য রয়েছে গণতান্ত্রিক সেই পুনরুত্থানের জাগরণের জন্য কিন্তু মানুষের উপস্থিতি এতটা প্রবল, এতটা দৃশ্যমান অবস্থায় রয়েছে। এবং সেখানে আমরা দেখছি যে সবাই নানান বর্ণিল আয়োজনে, বর্ণিল সম্মিলিতভাবে বর্ণিল পোশাকে তারা এসে সমবেত হয়েছেন। এবং সেই সমবেত হওয়ার যে প্রয়াসটি সেটি কিন্তু তারা একটি বার্তা দিচ্ছেন যে ঐক্যবদ্ধ থাকলে দেশ এগিয়ে যাবে, ঐক্যবদ্ধ থাকলে যে কোনো ধরনের সংকট মোকাবেলাটা সহজ হবে, যে কোনো ধরনের উত্তরণের পথটা আসলে আরও মসৃণ হবে বলে তারা আসলে অনেকেই বিশ্বাস করছেন। এখানে যারা এসেছেন নানান মানুষ কিন্তু তারা সমবেত হয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমবেত হয়েছেন, পরিবারের ছোট শিশুদের নিয়ে এসেছেন এই আয়োজনে। মূলত সেই কারণটি হচ্ছে যে নতুন প্রজন্মের কাছে এই যে বাংলা এবং বাংলার গৌরবের কথা, বাংলার সংস্কৃতির কথা সেটি আসলে উপস্থাপন করা, এবং সেই উপস্থাপনের জায়গাটি আরও প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আলাদাভাবে ক্রমান্বয়ে যে ছড়িয়ে দেওয়ার প্রয়াস রয়েছে, সেই প্রয়াসটাই আসলে সবার মাধ্যমে ছড়িয়ে দেওয়ার যে কার্যক্রম সেটিই মূলত এই আয়োজন, সেটিই মূলত সেই আয়োজনের মাধ্যমে আমরা মানুষের সাথে আসলে কথা বলেছি। মানুষ আসলে কথা বলে, মানুষ আসলে জাগরণের কথা বলে, মানুষ আসলে এগিয়ে যাওয়ার কথা বলে, এবং মানুষের এই যে যুগবদ্ধ অংশগ্রহণ, মানুষের যে ঐক্যবদ্ধ অংশগ্রহণ সেটি দিন শেষে বাংলাদেশের জন্য ইতিবাচকভাবে 56,000 বর্গমাইলের বাংলাদেশকে ইতিবাচকভাবে উপস্থাপন করে, 56,000 বর্গমাইলের বাংলাদেশকে, লাল সবুজের বাংলাদেশকে ইতিবাচকভাবে উপস্থাপন করে। সেই সম্মিলিত হয়েছে নানা বয়সী মানুষ, নানা সম্প্রদায়ের মানুষ। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের যারা সদস্যরা রয়েছেন তারা নানান সাজে, বর্ণিল সাজে, তাদের জাতিগত যেই সাজার মাধ্যমে সেখানে কিন্তু তারা উপস্থিত হয়েছেন। এবং সেই উপস্থিতি আলাদা, এবং সেই উপস্থিতি মূলত অনন্যভাবে নিজেদের সক্রিয় এবং যে সংস্কৃতির কথা তুলে ধরেছেন। আমরা দেখেছি যে এই আয়োজনে পালকি ছিল, পালকি একটি বাঙালি সংস্কৃতির কিন্তু অনন্য উপস্থাপন, সেই উপস্থাপনও কিন্তু এখানে করা হয়েছে আমরা। এবং দেখছি যে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী, মানমার, রাখাইন সম্প্রদায়ের যেই সদস্যরা রয়েছেন তারা মূলত এইখানে এসে উপস্থিত হয়েছেন, এবং বাঙালি সংস্কৃতির যেই উপজীব্য বিষয়গুলো রয়েছে সেই উপজীব্য বিষয়গুলো নিয়ে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন। বিভিন্ন একদমই যে বিভিন্ন বয়সী মানুষের নিরাপত্তা প্রদানে বেশ নিরাপত্তা বলয় কিন্তু আলাদাভাবে তৈরি ছিল এই আয়োজনে, এবং বেশ কয়েক স্তরের নিরাপত্তা বলয় দেখেছি আমরা। মূলত সেই নিরাপত্তা বলয়ে বাংলাদেশ পুলিশের একটি বড় ধরনের উপস্থিতি ছিল, তারা পুরো অংশটি জুড়ে নিরাপত্তা বলয় তৈরি করেছে। এবং শোভাযাত্রা আমরা দেখেছি নানান মানুষ বিভিন্নভাবে নিজেদেরকে সজ্জিত করেছে, এবং কৃষক সেজেছেন, অনেকে তাদের যে স্বকীয়তা ধরে রাখবার জন্য, বাংলার স্বকীয়তা ধরে রাখবার জন্য তারা নিজেদেরকে উপস্থাপন করেছেন লাল এবং সাদা বর্ণের সম্মিলিত পোশাকের মাধ্যমে তারা সেখানে নিজেদেরকে উপস্থাপন করেছেন। বর্ণিল সেই উপস্থাপনায় আসলে দিন শেষে জানান দিয়েছে বাংলার স্বকীয়তা, বাংলার গৌরবের কথা, বাংলার সংস্কৃতির কথা, এবং সেই সংস্কৃতি এবং বাংলার গৌরব ক্রমান্বয়ে একের পর এক এগিয়ে যাবে সেটি আসলে আমরা জানছিলাম এবং দেখাচ্ছিলাম দর্শক আপনাদের মাধ্যমে। এবং সেই কার্যক্রমগুলো মূলত আলাদাভাবে বিশেষভাবে একটি উপস্থাপন করে। সেই উপস্থাপনের জায়গাটি মূলত হচ্ছে যে বাংলার সংস্কৃতিকে ধারণ করা, এবং একই সাথে বাংলার সংস্কৃতিকে ক্রমবর্ধমানভাবে বিকশিতভাবে বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার যে প্রয়াসটি সেটি মূলত এই কার্যক্রম। এবং সেই কার্যক্রমে মূলত আমরা দেখছিলাম যে সম্মিলিত মানুষের উপস্থিতি, সমবেত উপস্থিতি রয়েছে। সেই সমবেত উপস্থিতি দিন শেষে আসলে আলাদা একটি
একটি বার্তা প্রদান করে, যে বার্তা আসলে দিন শেষে ঐক্যবদ্ধতার কথা জানান দেয়, যে বার্তা আসলে গণতান্ত্রিক পুনরুত্থানের কথা বলে। এবং সে কারণেই না এবারের যে প্রতিপাদ্যটি নির্ধারণ করা হয়েছে, যে নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, সেটি নিশ্চয়ই এই সমবেত উপস্থিতির মাধ্যমে আরও একবার নিশ্চিত করা যাবে। দিন শেষে 56,000 বর্গমাইলের এই বাংলাদেশ, লাল সবুজের বাংলাদেশ, মানুষের উপস্থিতি, মানুষের ঐক্যবদ্ধ কার্যক্রমের মাধ্যমে ভালো থাকবে, সে কথাই কিন্তু জানাচ্ছিলেন শাওন।